কিছুদিন আগে গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছিল, এবার অবশ্যই গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল। ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম। তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। এর আগে গত 18 মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম লিজকে হত্যা করে দখলদার ইসরায়েল। এরপর ইসমাইল বারহুম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। গতকাল রবিবার 23 মার্চ উপত্যকাটির বিভিন্ন জায়গায় নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত 51 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই তালিকায় আছেন নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমও। চলমান যুদ্ধে নেতানিয়াহু বাহিনীর বর্বরতম হত্যায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। গতকাল রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। হামাস ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন, সেখানেই তাকে হত্যা করা হয়েছে। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎস বলেন, সন্ধ্যায় দক্ষিণ গাজার খান ইউনিসের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালে হত্যা করেছে। তিনি আরো বলেন, ইসমাইল বারহুম ছিলেন গাজার হামাস সরকারের নতুন প্রধানমন্ত্রী। তিনি কয়েকদিন আগে নিহত সাবেক প্রধানমন্ত্রী ইসাম লিজের স্থলাভিষিক্ত হয়েছিলেন। প্রিয় দর্শক, মুসলমানদের উপর এই ধরনের ন্যাক্কারজনক হত্যাযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশের সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের যাবতীয় খবর আমাদের এই চ্যানেলটিকে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।